ক্ষমতা ছাড়ার কয়েকদিন আগে শেখ হাসিনা সর্বশেষ সংবাদ সম্মেলনে তার এক পিয়নের 400 কোটি টাকার মালিক হওয়ার যে তথ্য দিয়েছিলেন, সেই ব্যক্তির বিপুল সম্পদ অবৈধভাবে অর্জনের তথ্য পাওয়ার কথা জানিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। ক্ষমতার পালাবদলের পর জাহাঙ্গীর আলম নামে চতুর্থ শ্রেণীর ওই কর্মচারীর বিষয়ে তথ্য সংগ্রহ করেছে দুদক। দুদক বলছে, নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের নাহারখিল গ্রামের জাহাঙ্গীর আলম নিম্নবিত্ত পরিবারের। জাতীয় সংসদে দৈনিক মজুরিতে কাজ করতেন। তিনি অর্থবিত্তের মালিক হতে শুরু করেন 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী পরিচয় ব্যবহার করে তিনি নিয়োগ বাণিজ্য, বদলিসহ নানান তদবির করতেন। নোয়াখালীর রাজনীতিতে প্রভাব বিস্তার, নিয়োগ বাণিজ্য, টেন্ডারবাজি, প্রশাসনে তদবির সহ নানা কাজ করতেন। নোয়াখালীর চাটখিল উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতিও ছিলেন তিনি। বিএনপি সহ বিরোধীদের বর্জন করা দ্বাদশ সংসদে নোয়াখালীর চাটখিল সোনাইমুড়ি আসন থেকে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন তিনি।